মুরগি চোর, তোর এত সাহস যে মুরগি চুরি করতে ভেতরে ঢুকে পড়েছিস ঘন্টা বাজিয়ে? আমি ঘন্টা বাজাইনি। আর আমাকে দেখে কি মুরগি চোর মনে হচ্ছে? না, দেখে তো ছিচকে চোর মনে হয় ঘন্টা বাজিয়ে। আরে বাবা, আমি ক্রিকেট গ্যাংয়ের লোক। ক্যাপ্টেন তোমাকে ডেকেছে। আমি ফুটবল খেলি, ক্রিকেটে আমার কোনো ইন্টারেস্ট নেই। কোনো কাজ করাতে হলে পয়সা লাগবে, ঘন্টা বাজিয়ে। হ্যাঁ, দিয়ে দেবে। এখন আমাকে বাইরে বের করো আর চলো আমার সঙ্গে আমাদের ডেরায়। আমাদের ওদের ডেনে অ্যাটাক করা উচিত। বাবা বাবা বাবা, পায়ে কুড়ুল এসে পড়লো না, তাই পাটা নিয়ে গিয়ে কুড়ুলে মারলে। আহা, সিল্কের পোশাক পরে। পা আমাদের, কুড়ুল আমাদের। তোমাদের সবার প্রবলেমটা কোথায়? কিন্তু কুড়ুলটা কোথায়? আরে প্রবাদ রে গাধা। তাহলে প্রবাদকে এরা কুড়ুল কেন বলছে? গাধা তো ও। তুই একটু মুখে তালা লাগিয়ে রাখবি। মুখে কুলুপ কোথায়? তালা কি করে লাগাবো? বাচ্চা, এ চুপ করতে বলছে গর্জন করে। কনফিউজ করো না তো দাদু। ও চুপ করতে বলছে না গর্জন করতে বলছে? দেখুন, এখানে বসে থেকে ঝড়ের অপেক্ষা করে কোনো লাভ হবে না। তুই কি করে জানলি যে ঝড় আসছে? ঝড় মানে ক্রিকেট গ্যাং। তাহলে ক্রিকেট গ্যাং বল না, ঝড় কেন বলছিস? সবাই আমাকে কনফিউজ করে দিচ্ছে। আমরা ঠিক করেছি যে ওরা কবে অ্যাটাক করবে ভেবে না বসে থেকে আমরা ওদের ডেনে অ্যাটাক করব। হ্যাঁ, আর আপনাদের কারোর কোনো বিপদ হবে না। না, ও, তোমরা আজই সবাই বাড়ি ফিরে যাবে। দেখো, তোমাদের থেকে এই বস্তি আমার বেশি প্রিয় নয়। তোমরা বাড়ি ফিরে যাও, আমি এই বস্তি ওদেরই দিয়ে দেব। কিন্তু দাদু, এই চল ছেড়ে তুমি কোথায় যাবে? আর কতদিনই বা বাঁচবো বাবা, কোনো মতে চালিয়ে নেব গর্জন করে। না দাদু, তুমি এখানে এই বস্তিতেই গর্জন করবে। আজ আমরা ওদের এমন অবস্থা করব আর কোনোদিন ওরা এইদিকে ঘুরেও তাকাবে না। আমিও তোমাদের সঙ্গে যাব। দাদু আমাদের খুব ভালোবাসেন, কখনো ভাড়া চাননি। আমাদের অনেক উপকার করেছেন। এইবার শোধ করার সময় এসেছে। সিল্কের পোশাক পরে। হ্যাঁ, আমরা এই বস্তি ভাঙতে দেব না। আমি তোমাদের সবার পাশে আছে। ক্রিকেট গ্যাং, আমরা তোমাদের আউট করতে আসছি। ড্রিঙ্কস ব্রেকের টাইম তো শেষ, লাঞ্চ ব্রেকেরও টাইম হয়ে গেল, এখনো তো গুরু ঘন্টালকে নিয়ে এলো না। এত বুড়ো হয়ে গেছে। মুখের এ কি অবস্থা হয়েছে? রাস্তায় আমি গুরু ঘন্টালকে জিজ্ঞেস করলাম এই বয়সে লড়াই করতে পারবেন, তাই উনি আমাকে ডিমনস্ট্রেশন দিয়েছে। কি সব লোক পুষে রেখেছো? এটাও বোঝে না যে কাকে কোন প্রশ্ন করতে হয় ঘন্টা বাজিয়ে। এই একটা গাধা গুরু ঘন্টাল, চিরকাল 12th ম্যানই থাকবে, কোনোদিনও প্লেইং 11-এ আসতে পারবে না। গুরু ঘন্টালের ফাইটিং নিয়ে সন্দেহ করিস? আগে বলো কাজটা কি, আর পয়সা কত পাওয়া যাবে ঘন্টি বাজিয়ে? দুটো হলো, একটা তোতা আর একটা ডগকে পিটিয়ে আমাদের এরিয়া থেকে বার করতে হবে। এই ফ্রি হিট কেন করলেন? এরকম একটা ফালতু কাজের জন্য গুরু ঘন্টালকে ডেকেছ ঘন্টা বাজিয়ে? আমি ঘন্টা বাজাইনি, ও গিয়েছিল আপনার বাড়ি, ওই বাজিয়েছে হয়তো। ওয়ে, কুকুর বেড়ালের সঙ্গে লড়াই করার জন্য গুরু ঘন্টালকে ডেকে পাঠিয়েছো? আরে ওরা চারজন খুব ভালো ফাইটার, স্টেডিয়াম বানাবার জন্য বস্তি খালি করতে দিচ্ছে না। আপনি ওদের তাড়ান, আমি আপনাকে 10 লাখের চেক আর কাপ দিয়ে দেব। কোথায় পাওয়া যাবে ওদের? তোমাদের পেছনে। হ্যাঁ, আমরা তোমাদের পেছনে, তোমরা আমাদের পেছনে। সো মাচ ফান। আমাদের গ্রাউন্ডে ম্যাচ খেলতে এসেছো? এবার তো গোহারা হারবে। আজকে হারবে তোমরা,
সিল্কের পোশাক পরে। এটা ডায়লগ বাজি করার না, অ্যাকশন করার সময় ঘন্টা বাজিয়ে। আমরা তো ঘন্টা আনিনি, তোমার ব্যান্ড বাজিয়ে দিয়ে তাহলে। ঘন্টালের সাথে ইয়ার কি? হ্যাঁ? ইয়া, ওয়ে ওয়ে, কি করছো তোমরা? এসব বন্ধ করো, বন্ধ করো। হে ওপরওয়ালা, এটা তো গুরু ঘন্টাল সিল্কের পোশাক পরে। কিন্তু সিল্কের পোশাক পরে তো কেউ নেই। আরে পোশাক ছাড়ো, ওই ঘন্টাটা দেখো। ও তো ঘন্টা বাজাচ্ছে, ওকে ছাড়ো, ক্রিকেট গ্যাংকে মারো। এর ঘন্টা তো পাগলা ঘন্টি হয়ে গেছে, কোনো প্রশ্ন? একে বলে গুরু ঘন্টালের মার। তোমরা পারবে না এবার বাঁচতে। আমাকেও ফাইট করার সুযোগ করে দে। তুই মা, তুই মা। তোমার ঘন্টা তো বেজে গেছে গুরু। আরে এদেরকে কে ব্যাটিং শেখালো? এবার বোলিং ও যেখানে সিল্কের পোশাক পরে।
গুরু ঘন্টাল বাঁচাও, আউট হয়ে যাচ্ছে যে। মারার ডিল করেছিলাম, বাঁচানোর আলাদা পয়সা লাগবে ঘন্টা বাজিয়ে। হ্যাঁ হ্যাঁ দেবো, আমাদের এই ম্যাচে হারার হাত থেকে বাঁচাও প্লিজ। জয়শ! হ্যাঁ! জয়শ! জয়শ! এবার এর পালা। সরে যাও! এসে গেছে, এসে গেছে। একে আমরা পরে দেখে নেব, এখন হানিকে নিয়ে যেতে হবে। বনি, বাঁচা হানিকে! ওয়ে হাওয়া কর। আরে আমরা হিট উইকেট হয়ে গেছি, নড়তেও পারছি না। আমি বললাম ধাওয়া কর ওদের। আরে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সঙ্গে ম্যাচ খেলার কি দরকার? আজকে ফাইনাল ম্যাচ হবে আর আমি প্রমাণ করে দেব যে আমি বেস্ট, আর তুমি বস্তির জায়গা পেয়ে যাবে। চলো আমার সাথে ঘন্টা বাজিয়ে। হানি, ও হানি, হানি, হানি ওঠ না ভাই, হানি ওঠ না ভাই, ভাই ওঠ হানি! আমি বলেছিলাম তোমাদের বাড়ি ফিরে যাও, কিন্তু তোমরা আমার কথা শুনলে না। আমাদের বাঁচাতে গিয়ে হানির এই অবস্থা হয়েছে, সিল্কের পোশাক পরে। দেখো আমার হানির কি অবস্থা করেছে। দাদু, হানি ঠিক হয়ে যাবে, কোনো প্রশ্ন? এ হলো গুরু ঘন্টালের পাগলা ঘন্টির মার। এর হাত থেকে কেউ কোনোদিন বাঁচেনি, শুধু শের সিংই ছিল যে ওর মোকাবিলা করতে পারত গর্জন করে। আমার বাচ্চা হানি, ও তো আর শের সিং না যে ওর মার সহ্য করে নেবে। আমরা ওকে ডাক্তারের কাছে এক্ষুনি নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে দাদু। কিচ্ছু ঠিক হবে না, এখন আর কিচ্ছু হবে না। মিরাকেল হয় দাদু, আজও মিরাকেল হয়। হো! একটা তো কুপকাত, এবার তোমাদের তিনজনের পালা ঘন্টা বাজিয়ে। তোর জন্য আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে, এবার তুই বাঁচবি না গুরু ঘন্টাল। এবার আমরা তোর ব্যান্ড বাজাবো, তাও আবার ঘন্টা বাজিয়ে বাজিয়ে, কোনো প্রশ্ন? খুব বকবক করো, এক্ষুনি রিটায়ার্ড হার্ট করে দেব তোমাদের সবকটাকে। টিম রেডি? Yes, boss. Ja! Jo! Ha! Joish! Oh! Ja!
Yoish! 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 Yo! Yo! এরা সবাই ইনফর্ম ব্যাটসম্যান গুরু, এবার তুমি এদের উইকেট ডাউন করো। এই নাও। পালিয়ে যাও বাচ্চারা, এই রাক্ষসের সঙ্গে তোমার লড়তে পারবে না। বড়দের কথা শোনা উচিত। বুড়ো বেড়াল ঠিক কথাই বলছে, ঘন্টা বাজিয়ে। এবার তো আমরা তোর ঘন্টা বাজাবো। Hush! আমাকে শক্তি দাও। এত তাড়াতাড়ি ঠিক কি করে হয়ে গেল? বাবা হানি, এটা কি করে হলো? এবার তোর পালা গুরু ঘন্টাল। হানিকে সাহায্য করতে হবে। বাবা হানির যার সাহায্যের দরকার ছিল সে এসে গেছে গর্জন করে। এবার এই নে।
ওয়ে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হানি ছেড়ে দে একে। এ হার মেনে নিয়েছে, একে ক্ষমা করে দাও শের সিং। হে আমার কি হয়ে গেছিল? ওই হানি, তুমি তো কামাল করে দিয়েছো সিল্কের পোশাক পরে। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝে গেছি যে গায়ের জোর লাগিয়ে অন্যের ভালো করতে হয়। আজ থেকে এই বস্তি রক্ষা করার দায়িত্ব আমার। ওই ক্রিকেট গ্যাং এখানে আর স্টেডিয়াম বানাতে পারবে না। হানি যা এদের হাল করেছে, এরা 3-4 মাস আর ক্রিকেট খেলতে পারবে না। কোনো প্রশ্ন? হানি, তুই প্রবলেম শেষ করে দিলি গর্জন করে। দাদু, আমি দারুণ গর্জন করেছি না? হ্যাঁ, কিন্তু আমার মতো নয়। গর্জন তো আমি করতাম আমার যৌবন কালে।